কিনা? সুদ করে ইমানের দাবি করে, ঘুষ করে নামারের দাবি করে, জানা করে ইমানের দাবি করে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, রাতের আধারে রাস্তার মধ্যে চোরা ধরে ছিনতাই করে টাকা কেড়ে নেয়। এই মানুষগুলো ইমানের দাবি করে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, শুধু তাই নয়, দিনের আলোতে এসি রুমে বসে গলায় একটা টাই বেঁধেছে। টাই তো নয়, কি জাহান্নামের তালা খোলার একটা তালা খোলার একটা ছোড়ান চাবি। টাই বেঁধে এসি রুমে বসে এক কলমের খোদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডাকাতি করে। এমন ডাকাত বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنة جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله জন্ম নিলা করিস কোলে নবীজি পালিত হালিমার ঘরে সরান ছাগল বন জঙ্গলে সরান ছাগল বন জঙ্গলে বৈজ্ঞানিকের তুমি কোন কাননের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আরো রাত কাটে দিন কাটে আরো রাত কাটে তোর বেদনার ফুল তোলি কেমনে তোমায় রই ভুলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লে হয় মুসলমান কালিমা পড়লে হয় মুসলমান কে বাতারে ইমান যদি না থাকে রে তাজা মুসলমান সে তো নয় খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কালিমা সকলেই জানে তথাপি তারা নয় মুসলমান কালিমার হকিকত যদি নাহি মানে কথা বলেন ঠিক আছে কিনা আরো জবান খুলে বলেন ঠিক আছে কিনা দেশবন্ধে হাতিশাল মধ্যপাড়া অক্তিয়া মসজিদ এর উন্নয়ন কল্পে সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার পরম আত্মার আত্মীয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাই খতিব দেশবন্ধী হাতিশাল জামে মসজিদ আজকের সহ সভাপতির দায়িত্বে আছেন দায়িত্ব পালন করতেছেন অত্র গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল বাকি মন্ডল আজকের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাই কেন্দ্র মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলাম বিশেষ অতিথি এবং অতিথি সকল বৃন্দ আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা শুধু রংপুর গঙ্গাচড়া থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সিদ্দিকী ভাই সহ আজকের দ্বিতীয় বক্তা আমার বন্ধুবার হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির উসমানী আমার সামনে বসা যুবক ভাইয়েরা বয়স্ক আব্বাজনেরা পর্দার আড়ালে দিনদার পরহেজগার সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা কোরআন প্রেমিকা
আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিকা সতী সাধবী মা ও বোনেরা আমার, আলোচনার শুরুতেই দোয়া পাবারও আশায় আবার সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু জবান খুলে বলেন তো কেমন আছেন? আরো জোরে বলেন কেমন আছেন? সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সালাম আদান প্রদানে গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। রাত্রের বিছানা হারাম করে তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি নিশ্চয় সওয়াবের লক্ষ্যে। কথা বলেন ঠিক আছে কিনা? সালাম আদান প্রদানে যদি আল্লাহ তাআলা আমলনামায় সওয়াবই লিখে থাকেন, কার্পণতা না করে যেভাবে সালামের জবাব দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হবেন, সেইভাবে জবাব দিতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যেই মনিব আমাদের সকল গুনাহগার গোলাম বান্দাদেরকে সুদীর্ঘ 16, 17, 18 বছর পর এরকম একটা সুন্দর পরিবেশ দান করে কোরআন সুন্নাহ ভিত্তিক বসে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন থেকে আলোচনা শোনার সুযোগ দান করলেন। সেই মনিবের শাহী দরবারে অন্তরস্থল থেকে জবান খুলে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আর জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, জান্নাতের সনদ, বেহেশতের চাবি, তামাম পৃথিবীর সমস্ত নবীদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি ভক্তি সহকারে দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার ময়দানের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনার শাফা নসিব করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কিতাবটির নাম কি? জবান খুলে বলেন, কিতাবটির নাম কি? কোরআনুল কারীম। কথা বলেন ঠিক আছে কিনা? এই কিতাবটি কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর পাঠানো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের কথা বলতে যায়, শুনতে যায় আমরা সুদীর্ঘ কয়েক বছরে এতটাই কষ্ট পেয়েছি, আজকে যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক আছে কিনা? যেহেতু সুযোগ হয়েছে, আজকের প্রোগ্রাম যদি গভীর রাত হয়ে যায়, আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? যদি থাকতে রাজি থেকে থাকি, একটা আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিয়ে ইনশাআল্লাহ মূল আলোচনা আসবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। কার নামের শুকর আদায় করলাম? ভয় পেয়েছেন? এই মুসলমান ভয় পেয়েছেন? মুসলমান কখনো ভয় পাবে না, মুসলমান সিংহের জাত। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। এই ঘোষণা কার? চিল্লায় বলেন, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়ছি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে। কাদেরকে? কথা বলেন তো। ইমানদারদেরকে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা বেদের উপর বিশ্বাসী তাদেরকে বললেন না, যারা বাইবেলের উপর বিশ্বাসী তাদেরকে বললেন না,
যারা মহাভারতের উপর বিশ্বাসী তাদেরকে বললেন না, আল্লাহ বললেন যারা কোরআন প্রেমিক মুসলমান তোমরা যারা কোরআনের উপর বিশ্বাসী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললাম যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের হাল পরিবারের সকল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তার ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। নিঃসন্দেহের দ্বারা বোঝা যায় কিছু কিছু ইমানদার তাদের অপকর্মের জন্য জাহান্নামের আগুনের শিকার হয়ে যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? বাংলাদেশে বহুত ইমানদার পাওয়া যায়, বহু কোয়ালিটির ইমানদার পাওয়া যায়। নামাজের দাওয়াত দিবেন, জবাব দিয়ে দেয় নামাজ না পড়লেও তোমার সেই ইমান আমার ভালোই আছে। কথা বলেন ঠিক আছে কিনা? বেনামাজিরা এরা ইমানের দাবি করে। যারা গোটাটি জীবন সুদ খেয়ে নিজের জীবনটা ধ্বংস করেছে এরাও ইমানের দাবি করে। সুদ করে ইমানের দাবি করে, ঘুষ করে নামের দাবি করে, জানা করে ইমানের দাবি করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাতের আধারে রাস্তার মধ্যে চোরা ধরে ছিনতাই করে টাকা কেড়ে নেয়, এই মানুষগুলো ইমানের দাবি করে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, দিনের আলোতে এসি রুমে বসে গলায় একটা টাই বেঁধেছে। টাই তো নয়, কি জাহান্নামের তালা খোলার একটা তালা খোলার একটা সোড়ান চাবি। টাই বেঁধে এসি রুমে বসে এক কলমের খোদায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডাকাতি করে এমন ডাকাত বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ডাকাত গুলিও তারা নিজেরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে। কথা বলেন ঠিক আছে কিনা? সব শ্রেণীর লোক, সকল শ্রেণীর লোক ইমানদার হিসাবে দাবি করে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের হাল পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, আগুন থেকে বেঁচে থাকতে হলে আসলে এই আগুন নিবানোর পদ্ধতি জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগুন নিবানো যায় সাধারণত তিনটি জিনিস দ্বারা। কয়টি বলেন তো? তিনটি। প্রথম হচ্ছে পানি, 1 নম্বর পানি, 2 নম্বর বালি, 3 নম্বর কাদা। কথা বলেন ঠিক আছে কিনা? পানি, বালি, কাদা, এই তিনটি জিনিস যদি আগুনে ছড়ে মারানো যায় আগুনটা আস্তে করে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক আছে কিনা? এক বাসায় আগুন লেগে গেল, সামনে চিল্লাচ্ছে আমার সব পুড়ে ভস্ম হয়ে গেল, আমার বাঁচাও। এক শ্রেণীর লোক এই আগুনের উপর পানি মারতেছে, আরেক শ্রেণীর লোক আগুনের উপর বালি মারতেছে, আরেক শ্রেণীর লোক এসে আগুনের উপর আবার কাদা মাটি মারতেছে, আর 3 শ্রেণীর লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এক শ্রেণীর লোক হচ্ছে ডিজেল তেল ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? ডিজেল। 1 ড্রাম ডিজেল নিয়ে তিনি চলে যাচ্ছেন। তিনি চিন্তা করলেন সর্বনাশ, সব তো পুড়ে ভস্ম হয়ে গেল। বেচারা সামনে চিল্লাচ্ছে আমারে বাঁচাও, আমার সব পুড়ে শেষ হয়ে গেল। এই বেচারা এই ডিজেল তেল, যেহেতু পানি আর ডিজেল তেল তো একই তরল পদার্থ। কথা বলেন ঠিক আছে কিনা? ও চিন্তা করলো ওর যদি পানির দ্বারা আগুন নিভিয়ে যায়, পানি আর তেল তো একই মতো জিনিস, আমার তেল মারলে কেন আগুন নিভবে না? এই বেচারা ড্রাম থেকে তেল বালতিতে উঠে আগুনে ছড়াচ্ছে। এখন আমার প্রশ্ন, এই তেল আগুনে মারার পর আগুনটা বাড়বে না কমবে? কথা বলেন বাড়বে না কমবে? আরেক শ্রেণীর লোক কাপড় ব্যবসায়ী চলে যাচ্ছে, না সব পুড়ে ভস্ম হয়ে গেল। কাপড়ের পোটলা মাথা থেকে নেমে এক একটা করে কাপড় বের করে আর আগুনের উপরে মারে। যেহেতু একজন ব্যক্তি মাটি মারতেছে, ওর ধান্দা কাপড় মারলেও আগুনটা বন্ধ হয়ে যাবে। আমার প্রশ্ন, আগুনের উপর যদি কাপড় মারানো যায় আগুনটা কমবে না বাড়বে? মুসলমান কথা বলেন, কমবে না বাড়বে? আরেক ব্যক্তি খড়ি ব্যবসায়ী, 1 বোঝা মাথায় করে খড়ি নিয়ে চলে যাচ্ছে। চিল্লান শুনে গিয়ে আসলো, সর্বনাশ, বেচারা সব পুড়ে শেষ হয়ে গেল। আজকে আর খড়ি বিক্রি করব না, মূলধন দিয়ে হলেও বেচারা উদ্ধার করব। এই মন মানসিকতায় মাথা থেকে খড়ির বোঝা নামিয়ে এক একটা করে খড়ি বের করার আগুনের উপর ছড়িয়ে মারে।
এখন আমার প্রশ্ন, আগুনটা কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আগুন নিবাইতে হলে প্রথম কাজ হচ্ছে আগে আগুন নিবানোর পদ্ধতি সঠিক জানার দরকার আছে। কথা বলেন, ঠিক আছে কিনা? যদি পদ্ধতি না জানা যায়, আগুন নিবাইতে গেলে ওর দ্বারা আরো ক্ষতি বেশি হয়ে যাবে। কথা বলেন, ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহল পরিবার সকল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই জাহান্নামের আগুন নিবানোর পদ্ধতি আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর চিল্লায় বলেন, আছে না নাই? জাহান্নামের আগুন তো এমনি নিববে না। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ গো, তোমার জাহান্নামের আগুন নিবার উপায়টা কি? কোন কাজ করলে জাহান্নামের আগুনটা নিভে যাবে? কোন কাজ করলে আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমরা পরিত্রাণ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, হে ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলে দেব না, এমন একটি ব্যবসা সম্পর্কে অবগত করাবো না, এমন একটি ব্যবসা সম্পর্কে ধারণা দিব না, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। পড়ছি আলহামদুলিল্লাহ। আর জবানগুলো পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরা তাহরিমে আল্লাহ তাআলা সকল ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আর সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা জেনে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। পড়ছি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বান্দা বান্দীদেরকে শিখাইতে চান, এবং ব্যবসা করলে লাভ হবেই তো হবে, লস হবে না, এমন গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন। এই ব্যবসা করতে আমরা রাজি আছি নাকি? কথা বলেন, রাজি আছি? কারা রাজি? আল্লাহরে দুটো হাত উঁচু করে দেখান যে আল্লাহ, আমরা তোমার লাভবান ব্যবসা করতে রাজি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ব্যবসাটি কি, যেই ব্যবসা করলে গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, এই ব্যবসাটি আমরা জানতে চাই। কথা বলেন, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যবসাটি হচ্ছে এই যে তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি। কার প্রতি? কথা বলেন তো। ঈমান কার প্রতি আনতে হবে? আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি। এক নম্বর কথা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সব দিয়ে তোমরা জিহাদ করবে, মোকাবিলা করবে, সংগ্রাম করবে আমি আল্লাহ তাআলার জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েমের জন্য। পড়ছি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, এই কয়টি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। পড়ছি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই জিহাদের তামান্না আমাদের হৃদয়ের মধ্যে থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। কথা বলেন, ঠিক আছে কিনা?
আমরা নিঃসন্দেহে জানি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক আছে কিনা? ইবনে কামিয়ার তলোয়ারের আঘাতে আমার নবীর দুটি দাঁত ভেঙে, আমার নবীর কপালের হাড় ভেদ করে শক্ত লোহা গভীরে প্রবেশ করে। কথা বলেন ঠিক আছে কিনা? হঠাৎ করে খবর হয়ে গেল দিনের নবী জীবিত নেই গো, দিনের নবী চিরবিদায়ী। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী খবর পেয়ে উহুদের ময়দানে লাশগুলি খুঁজতে শুরু করলেন। যখন তিনি বিশ্বনবীর লাশ পেলেন না, হযরত আলী সিজদায় পড়ে কাঁদেন, মাবুদ আমার হাবিবের লাশ কই গো, আমার হাবিবকে কেন পাচ্ছি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, পাশ থেকে একজন সাহাবী বললেন, আলী বিশ্ব নবী শহীদ হননি, তিনি জীবিত। আমার আলী বললেন, কোথায় রে আমার নবী? আমার নবীর কাছে নিয়ে যা। হযরত আলীকে যখন নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আলী লক্ষ্য করলেন বিশ্ব নবী একটা গর্তের মধ্যে কাত হয়ে পড়ে আছেন, আর আবু দুজানা নামে একজন সাহাবী কাফের মুশরিকদের তীরগুলি প্রতিহত করতেছেন। বিশ্বনবীর জ্ঞান ফিরে এলো। বিশ্বনবী বললেন, আলী এতক্ষণ কোথায় ছিলে? আমি তো তোমারে খুঁজছিলাম। আলী বললেন, হুজুর সব জায়গায় খবর হয়েছে আপনি নবী জীবিত নেই গো, নবী চিরবিদায়। আমার নবী বললেন, আলী আমার দুটি দাঁত ভেঙেছে রে আলী। আলী লোহার করা মাথার শক্ত হাড় ভেদ করে গভীরে প্রবেশ করেছে। আলী আমি তো মাথার ব্যথা সইতে পারি না। পারবি না খেরে আলী, পারবি কামড় মেরে লোহার কড়া দুটি বের করে দিতে? পাশ থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আপনার কপালের লোহাটা আমি তুলে দিতে পারি। আমার নবী বললেন, সাহাবী মাথার ব্যথা সইতে পারছি না, জলদি করে তুলে দেন। বিশ্ব নবীর মস্তক মোবারক মজবুত ভাবে ধরেছেন। নবীর সাহাবী দুটি দাঁতের দ্বারা লোহার কড়াই কামড় মেরেছেন। তিনি বলেছেন, এত জোরে লোহার কড়া টানি আমার কাঁধ দিয়ে, আমার পশম দিয়ে পানি বের হয়েছে, কিন্তু বিশ্ব নবীর দেহের লোহার কড়া নড়াতে পারি না। নবীর সাহাবী মজবুত করে ধরে যখন একটা ঝটকা টান মেরেছে, লোহার পড়া উঠেছে এই বটে, কিন্তু সঙ্গে সঙ্গে দুটি দাঁত তার শহীদ হয়ে যায়। নবীর সাহাবী মুখের মধ্যে হাত দিয়ে পিছনে হটিয়ে দেয়। আমার নবী বুঝতে পেরে বললেন, সাহাবী কি হয়েছে রে সাহাবী? তিনি বললেন, না 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 হুজুর, না কিছু না। এইবার বিশ্ব নবীর পবিত্র কপাল থেকে রক্তগুলি বের হয়ে উহুদের ময়দানে লাল হয়ে যাচ্ছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, কার দেহের রক্ত উহুদের ময়দান লাল হয়ে যায়? চিৎকার মেরে বললেন, বিশ্ব নবীর দেহের রক্ত উহুদের ময়দান লাল হয়ে যায়। নবীর সাহাবী উহুদের ময়দানে চিৎকার মেরে পড়ে গেলেন, আর জিহ্বার দ্বারা রক্তগুলি পান করতে শুরু করলেন, আর বললেন, যে বেয়াদব জায়গার মানুষগুলি, উহুদের মানুষগুলি বিশ্ব নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরাইতে লজ্জাবোধ করলো না, কষ্ট পেল না, সেই বিশ্ব নবীর পবিত্র রক্ত এই ময়দানে মিশতে দিব না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীর সাহাবী রক্তগুলি পান করতেছেন। আমার নবী বললেন, সাহাবী তুই শুধু রক্ত পান করলি না, তুই যে রাগ, তোর জন্য তুই তো জাহান্নামের আগুনটাই হারাম করলি পড়ছিস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে শেষ নয়। হঠাৎ করে যখন এই খবরটা পাওয়া গেল বিশ্বনবী শহীদের, নবীর সাহাবীর নাম হযরত হানজালা। নাম কি বলেন তো? হযরত হানজালা ফরজ গোসলের জন্য পানির কাছে চলে গেলেন। হঠাৎ করে কে যেন বলে গেলেন, মদিনার ছেলেরা
এ মদিনার মেয়েরা, দিনের নবী জীবিত নাই গো, দিনের নবী শহীদ। হযরত হানজালাই খবর পেয়ে ফরজ গোসলের কথা ভুলে গেলেন, বাসায় দৌড় দিলেন। বিবিকে বললেন, বিবি তাড়াতাড়ি অস্ত্র দাও, জিহাদের ময়দানে চলে যাই। বিবি বললেন, স্বামী তুমি কি ভুলেই গেছ, তুমি কি নাপাক? ফরজ গোসলের জন্য তো তুমি পানির কিনারে চলে গেছো। হানজালা বললেন, বিবি খবর পেলাম বিশ্ব নবী হুদের ময়দানে শহীদ। গোসল করে কি হবে, গোসল করে কি হবে, এই মুখ কারে দেখাবে? বিদায় দাও দাও গো বিবি, ডাকা হবে রোজ হাসরে। নবীর সাহাবী হযরত হানজালা জিহাদের ময়দানে দৌড় দিলেন। সিংহের মতো জিহাদ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালাও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী বললেন, সাহাবী যেই লাশগুলি এই জিহাদের ময়দানে যে আমার উম্মতগুলি শহীদ হয়ে গেল, সব লাশগুলিকে বিনা গোসলে কবর নামিয়ে দাও। পড়ছি সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পারি নাকি কেন তাদেরকে বিনা গোসলে কবর নামানো হয়? আমার নবী বললেন, এই লাশগুলি যখন বিচার ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলি যখন কবর থেকে তারা উঠতে শুরু করে দিবে, আল্লাহর শহীদকৃত বান্দা বান্দিগুলি কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, কারো মগজগুলি ছিটকে পড়েছে, ক্ষত বিক্ষত চেহারা নিয়ে রক্তগুলি টকবক করে জমিনে পড়বে। আর কবর থেকে উঠে তারা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আল্লাহর সমীপে তারা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পর জিজ্ঞেস করবেন, এই আমার বান্দা বান্দিরা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের এই অবস্থা কে করিয়ে দিল? অনেক লোক তো কবর থেকে সুন্দর চেহারা নিয়ে উঠতেছে, তোমাদের কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, অবস্থা কেন? তারা বলবেন, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার রাজ কায়েমের জন্য, তোমার দিন প্রচারের জন্য আমরা তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলাম, আর কাফের মুশরিকদের সঙ্গে টাক্কর দিতে যায় শহীদ হয়েছি। কাটা ফাটা চেহারা, ক্ষত বিক্ষত চেহারা, রক্ত মাখা চেহারা নিয়ে আজ তোমারই সমীপে হাজির হয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা বান্দিরা, কাফের মুশরিকদের তলোয়ারের আঘাতে যখন তোমাদের কারো মাথা উড়ে গেছে, যখন তোমাদের কারো বাহু উড়ে গেছে, যখন তোমাদের মগজগুলি চটকে পড়েছে, নাড়ি ভুড়িগুলি বের হয়ে গেছে, যখন তোমরা শহীদ হয়েছ, তখন কষ্ট কতটুকু পেয়েছ? তারা বলেন, মাবুদ শহীদের পূর্বে নাকের মধ্যে এমন একটি জান্নাতের ঘ্রাণ পৌঁছেছিল, ঘ্রাণ এসেছিল, আমরা যে কিভাবে শহীদ হয়ে গেলাম নিজেও বুঝতে পারি নাই। এরপর আমাদের মন চাচ্ছিল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন জীবন দান করুক, আবার জিহাদের ময়দানে আমরা শামিল হয়ে যাই, জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই, আবার নতুন জীবন পাই, আবার জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সেই জিহাদের তামান্না আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এদিকে হযরত হানজালার স্ত্রী বাসা থেকে সামনে দৌড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব লাশগুলিকে আপনি বিনা গোসলে কবরে নামাইতে পারেন, আমার স্বামী গো নাপাক, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবরে নামাইন না। আমার নবী বললেন, মহিলা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? মহিলা কিবা তোমার পরিচয়? মহিলা বললেন, হুজুর আমি আপনার বিশিষ্ট সাহাবী হযরত হানজালার স্ত্রী। আবার হানজালা যখন ফরজ গোসলের জন্য পানির কাছে চলে গিয়েছিল, কে যেন বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা, দিনের নবী জীবিত নাই গো, দিনের নবী শহীদ। হুজুর
এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী হানজালা ফরজ গোসলের কথা ভুলে যায়। বাসায় এসে আমার কাছে অস্ত্র চাই। আমি বললাম, স্বামী তুমি কি ভুলে গেছো? তুমি তো নাপাক, কেমনে জিহাদের ময়দানে যাবে? আমার স্বামী হানজালা জবাব দেয়, বিবি শুনতে পেলাম বিশ্বনবী দুনিয়াতে বেঁচে নাই, শহীদ। এই পোড়া মুখ কারে দেখাবি? বেঁচে থাকে কি হবে? বিদায় দাও দাও গো, দেখা হবে রোজ হাসরে। হুজুর, আমার স্বামী নাপাক, সব লাশগুলিকে বিনা গোসলে কবরে নামে দেন, আমার স্বামীকে বিনা গোসলে কবরে নামাইন না। আমার নবী বললেন, কোথায় রে আমার হানজালা? আমার হানজালার লাশ খুঁজে বের করে তার গোসল দিয়ে দাও। আরশ আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যা যা যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দে, সালাম বলায় দে। আর আমার বন্ধুকে বলে দে, যেই হানজালা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে, যেই হানজালা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ তাআলার রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাপাক অবস্থায় জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল, সেই হানজালার গোসল দুনিয়ার কোনো জঘন্য নগণ্য পানির দ্বারা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা তার নিজ হাতে গোসল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবীর কাছে জিবরিল আমিন পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হানজালার গোসল দিবেন না, তার গোসল হয়েছে। আমার নবী বললেন, সাহাবী, আমার হানজালার গোসল কেউ দেও না, আমার হানজালার গোসল হয়েছে। একজন সাহাবী তা প্রমাণ করার জন্য তিনি বললেন, আমি যখন হযরত হানজালার লাশের পাশে দাঁড়িয়ে গেলাম, লক্ষ্য করলাম হযরত হানজালার মাথার চুলের আগা, দাড়ির আগা বয়ে বয়ে প্রত্যেকটি পানির ফোঁটা উহুদের ময়দানে স্পর্শ করছে। লিল্লাহি তাকবীর। সেই কোরআনের সৈনিক আমরাও হতে চাই। কথা বলেন, ঠিক আছে কিনা? কোরআনের সৈনিকের কোনো ভয় আছে নাকি? এই মুসলমান কথা বলেন, আল্লাহর কোরআনের সৈনিকের কোনো ভয় আছে নাকি? আল কোরআনের সৈনিক মোরা, আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন, ঠিক আছে কিনা? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন, ঠিক আছে কিনা? কথা বলেন, ঠিক আছে কিনা? জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়ে খুশি। জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান পেয়ে জীবন নিয়ে খুশি। তোর ওই মানের মাঝে আছে, তোর ওই মানের মাঝে আছে মুনাফিকেরই জয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়। কথা বলেন, ঠিক আছে কিনা?
মুসলমান জবান খুলে বলেন ঠিক আছে কিনা? একটি আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দেন তো, মুখরিত করেন লিল্লাহি তাকবীর। হচ্ছে না এই আওয়াজে কাম হবে না। দুটি হাত উঁচু করে মর্দে মুজাহিদের মতো, সিংহের মতো, কোরআনের সৈনিক হয়ে আমার আল্লাহর নামের তাকবীর দিয়ে দেখান যে আমরা মর্দে মুজাহিদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। কার নামের শুকর আদায় করলাম? এ মুসলমান কথা বলেন, কার নামের শুকর আদায় করলাম? আল্লাহর নামের শুকর আদায় করলাম। আল্লাহর দেওয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম প্রচারের বেলায় এই কোরআনুল কারীম মানার জন্য আল্লাহ তাআলার অনেক বান্দারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক আছে কিনা? আরো জবান খুলে বলেন ঠিক আছে কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত খাব্বাবকে যখন প্রশ্ন করা হলো, খাব্বাব তোমার দেহে, তোমার পিঠের মধ্যে এত এদুরের গর্তের মতো গর্ত কেন? তিনি বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি যখন কালমা পড়ে নিলাম, বিরোধী শক্তিরা আমারে ধরে ফেললাম। আমারে ধরার পর আমাকে বলল, খাব্বাব তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তোমাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, এবং সমস্ত লোকজন তোমার কথায় উঠবে বসবে, তোমাকে সবাই নেতা বলে মানবে। আর যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, তাহলে জেনে রাখো প্রচন্ড আগুন প্রজ্বলিত করলাম, এই আগুনের আংটার উপর তোমার শয়ন করানো হবে। আর যেন তুমি নড়াচড়া করতে না পারো, এই আগুনের আংটায় শুয়ে তোমারে বুকের উপর পাথর চাপা দেওয়ানো হবে। হযরত খাব্বাব বললেন, আমি যখন ইসলাম ছাড়লাম না, তারা আমাকে ধরলো, আমার দেহের কাপড়গুলি খুললো, প্রচন্ড আগুনের আংটার উপর আমার শোয়ালো, আর বুকের উপর বিশাল ওজনদায়ক পাথর চাপা দিল। সমস্ত আংটাগুলি পুড়ে হাড্ডি পর্যন্ত লেগে গেল। আমার দেহের রক্ত, আমার দেহের গোশতগুলি, চর্বিগুলি গলিয়ে গলিয়ে সমস্ত আংটাগুলি আমার পিঠের মধ্যেই নিভে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এমনিতে আসে নাই। আসলে তো আমরা ঈমানটা আমাদের পাওয়া ঈমান। কি ঈমান বলেন তো? পাওয়া ঈমান। আচ্ছা বলেন তো, পাওয়ানো জিনিস আর আনানো জিনিস দুটি কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই নির্দেশ কার? জবান খুলে বলেন, এই নির্দেশ কার? আল্লাহ বললেন, হে নবী, দুনিয়ার সকল মানুষদের বলে দাও, জেনে দাও, শুনে দাও, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, এই ভালোবাসা যদি তারা তোমায় দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্টো তাদের ভালোবাসবো, এবং এর বদলা তাদের গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়ছি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? মুসলমান কথা বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এই নির্দেশটি কার কথা বলে? নির্দেশ কার? এই নির্দেশ আল্লাহর। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা আমি
আল্লাহর জন্য হয়ে যাবে, এর বদলা তোমাদের গোটা জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে এত ভালোবাসতে বলেছেন, এতিম নবী আমাদের কতটুকু ভালোবেসেছে এটি জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মদিনা শরীফে আমার নবী এক সময় 3 দিন নিখোঁজ ছিলেন। কয়দিন বলেন তো? মুসলমান জবান খুলে বলেন, কয়দিন? 3 দিন নিখোঁজ ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর দুইজন মিলে যখন বিশ্ব নবীর তালাশে বেরিয়ে গেলেন, বিশ্ব নবীর যখন সন্ধান পেলেন না, ওমর মুনাফিকদের নিকট চলে গেলেন। রে মুনাফিকেরা, বিশ্ব নবী 3 দিন থেকে নিখোঁজ, বিশ্ব নবীর কোনো সন্ধান পাই না। অল্প সময়ের মধ্যে যদি বিশ্ব নবীর খবর না দিতে পারো, আমি ওমর কোষ থেকে তোর বাড়ি উঁচু করে ধরবো। আমি ওমরের হাত থেকে একটিও মুনাফিক বাঁচতে পারবে না। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকদের টনক নড়ে গেল, তাদের কলিজাগুলি জিহ্বা বরাবর এসে গেল। তারা বলল, আমরা তো বিশ্ব নবীর সন্ধান জানি না। ওমর যে রাগী, ওমর যে বীর যোদ্ধা, ওমরের হাত থেকে তো আর কোনো বাঁচার উপায় দেখি না। এটা তো সেই ওমর না, কাঁচা খাওয়া তো ওমর না। কথা বলে ঠিক আছে কিনা? এখন যা ওমর তো একটা সর্গি সুদে একটা সর্গি মারে, ফু উপরে তুলে দিয়ে দেখে আমার ফু আসমান ছোঁয়া হলো কিনা। কথা বলেন ঠিক আছে কিনা? এটা শেখ সাদি বকরি নাদি ওমর না, এ ওমর সেই ওমর। মদিনা শরীফে এক সময় ভূমিকম্পর খবর হয়ে গেল, মদিনার মানুষগুলি থরথর করে কাঁপতেছে। ওমর বললেন, তোমরা কাঁপো কেন, জানতে পারি নাকি? তারা বলল, ওমর খবর হয়েছে মদিনায় ভূমিকম্পের। ওমর বললেন, তোমরা কি ভূমিকম্প থেকে এতই ভয় পাও? তারা বললেন, জি হ্যাঁ, আমরা তো ভীষণ ভয় পাই। ওমর বললেন, কেউ ভয় পাবেন না, এই ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা আমি ওমর রাখি। পড়ছে সুবহানাল্লাহ, তোমার খুলে পড়ছে সুবহানাল্লাহ। হযরত ওমর সালির বাধা থেকে একটা লাঠি টেনে বের করলেন, মদিনার মাটিতে ঠাস করে বাড়ি দিলেন। আর একটি কথা বললেন, এ মদিনার মাটি স্বর্ণের ঘাঁটি, তোর কিসের নড়াচড়া? যেই জায়গাগুলিতে আল্লাহর ওলিরা শুয়ে আছে, সেই জায়গায় তোর নড়ান দিতে লজ্জা করে না? সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে, এক লাঠির আঘাতে ওমরের ভূমিকম্প বিদায় হয়েছে। কিয়ামত হয়ে যাবে, কোনদিনের জন্য ওই জায়গাতে আর ভূমিকম্প উঠবে না। পড়ছে সুবহানাল্লাহ। আমরা তো সেই ওমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক আছে কিনা? আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু জাহেলের উত্তরসূরি নয়। কথা বলেন ঠিক আছে কিনা? আমরা উসমানের উত্তরসূরি, আমরা উতবা সাহেবের উত্তরসূরি নয়। কথা বলেন ঠিক আছে কিনা? ওমরের উত্তরসূরি, তাদের গর্জন হবে সিংহের মতো। কথা বলেন ঠিক আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মদিনার মুনাফিকদের টনক নড়ে গেল। আবু বকর বললেন, ওমর এরকম ভাবে বসে থাকলে হবে না, সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা কয়েকজন মিলে একটি দল তৈরি হয়ে যাই, আর বিশ্ব নবীর খোঁজে বের হয়ে যায়। বিশ্ব নবী যেখানেই থাকুক না কেন, বিশ্ব নবীকে খুঁজে বের করতেই হবে। তারা যাইতে যাইতে মদিনা থেকে 3.5 মাইল দূরে চলে গেলেন। কয় মাইল দূরে? কথা বলেন তো, কয় মাইল? 3.5 মাইল দূরে যখন চলে গেলেন, যা দেখলেন কিছু সংখ্যক রাখাল তাদের ওট বকরি ভেড়া ছাগলের রশি গরুর ধরে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। ওমর বললেন, রাখালেরা, এই রাস্তা দিয়ে দিনের নবীকে যেতে দেখেছেন নাকি? তারা বললেন, ওমর বিশ্ব নবীর কোন সন্ধান জানি না, বিশ্ব নবীর খবর দিতে পারে না। তবে আজ থেকে 3 দিন হয়ে যায়, এই জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি ঢুকেছেন, মাথাটা মাটিতে লাগিয়ে দিয়ে উম্মতের জন্য 3 দিন ধরে কাঁদেন। ওই আল্লাহর কসম, 3 দিন ধরে আমাদের একটি ওট বকরি ভেড়া ছাগল ঘুলি ঘাসে মুখ লাগায় না। আল্লাহু আকবার। ওমর তারা ঘাসে মুখ লাগায় না, জঙ্গলের দিকে তাকে তাকে দরদর করে চোখে পানি ছেড়ে দেয়। আমার ছোট্ট ছোট্ট উটের বাচ্চা, বকরির বাচ্চা আজ এই 3 দিন হয়ে যায়, অনাহারে জীবন ছেড়ে দিতে রাজি,
কিন্তু তো তারা একটি বারের জন্য মার স্থান টুকুন পান করতেও তারা রাজি না। আমার আর দেরি করেন না, এই মানুষটিকে বের করে আমাদের খালাস দিয়ে দেন। আমার বললেন, যেই নবীর প্রেমে, যেই মানুষটির প্রেমে পাগল হয়ে জঙ্গলের পশু পাখিগুলি ঘাসে মুখ লাগায় না, তিনি রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবেন না। পড়ছি সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন মিলে রওনা দিলেন। দুইজন মিলে যখন জাবালে সালাতের দিকে রওনা দিলেন, যা দেখতে পেলেন দিনের নবী মাথাটা মাটিতে লাগিয়ে দিয়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে, মাবুদ বিচার ময়দানের দিন আমার এতিম উম্মতদের গুনাহ মাফ করে দিবেন কিনা, এই কথা না শোনা পর্যন্ত আমি তোমার হাবিব সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর তোমাকে নিতে এসেছি। মদিনার মানুষগুলির অবস্থা ভালো না, মাসুম বাচ্চাগুলি আপনি নাই জন্য মার স্তন পান করে না, তারা জীবন ছেড়ে দেয়। বয়স্ক আব্বা জনেরা অলিতে গলিতে পড়ে তারা কান্নার রোল ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, জায়াতির মুম্মতের জন্য আপনি সেজদায় পড়ে কাঁদেন। আমি ওমর যখন দারুণ্য দুয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল, যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করতে পারবে তারে 100 মতারন্ত্রে 200 তেজিয়ত পুরস্কার দেওয়ানো হবে। কথা বলেন ঠিক আছে কিনা? দারুণ্য দুয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি লাফে উঠতে পারি নাই। আমি ওমর লাফে উঠেছিলাম, শপথ গ্রহণ করেছিলাম দারুণ্য দুয়ার বৈঠকে, আমি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা না করতে পারবো, আমি ওমর ততক্ষণ পর্যন্ত এই তরবারি কোষের মধ্যে ঢোকাবো না, এবং আমি ওমর তোমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবো না। হাবিব, তোমাকে শিরচ্ছেদ করার জন্য রওনা হয়ে গেলাম। পথের মধ্যে আমার একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। আমার উগ্র মেজাজ থেকে আমার বন্ধু জানতে বাধ্য হয়ে গেল, আমার এই অবস্থায় তুমি কোথায় চলে যাচ্ছ? আমি বললাম, বন্ধু তুমি কি শোনো নাই, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে নতুন একজন ব্যক্তি এসেছে, যে নিজেকে নিজেই নবুয়তের দায়িত্ব করে, নবুয়তের দাবি করে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিরবিদায় দেওয়ার জন্য দারুণ্য দুয়ার বৈঠকে শপথ গ্রহণ করেছি। আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বন্ধু বললেন, বন্ধু তুমি বাড়ির তো খবর নাও নাই, তুমি আগে নিজের বাড়ি সামলাও। ওমর বললেন, বাড়ির খবর কি বলে দাও। বন্ধু বললেন, যে অপরাধটির জন্য নিষ্পাপ একজন মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে যাচ্ছ, তুমি কি জানো সেই অপরাধ করছে তোমার বোন এবং তোমার বোনাই। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর। ওমর বললেন, বন্ধু যদি তাই হয়ে যায়, দ্বিতীয় শপথ গ্রহণ করলাম, আমি আগে তাদের দুইজনকে বিদায় দিয়ে দিব। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাদের বাসায় চলে গেলাম, আমি তাদের প্রশ্ন করলাম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তিনি বললেন, জি হ্যাঁ। তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তিনি বললেন, ভাই ওমর, ইসলাম গ্রহণের অপরাধে কত বড় শাস্তি হতে পারে এটি জানতে চাই না, তবে তোমার একটা কথা জানাইতে চাই, আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, 1 মুহূর্ত নিঃশ্বাস থাকা পর্যন্ত যেই কোরআন মেনেছি, যেই বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আমরা এই কোরআন ছাড়তে রাজি না। পড়ছি সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওমর বললেন, আমি হাত উঠাইতে বাধ্য হয়ে গেলাম, প্রচন্ড বেত্রাঘাত করলাম, দেহ থেকে রক্তর ফেঙ্কিগুলি জমিতে পড়তে শুরু করে দিলাম। আমি চিন্তা করলাম, হারে যে হাতের দ্বারা হাতর শখ করেছি, এত পিটাই তারা ছাড়ে না। এইবার তিনি বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি পড়েছো একটিবার দেখাইতে পারো নাকি? বললাম, এটি এমন একটি কিতাব, এটি অমুসলিমদের মতো কিতাব না, এটি বেদ না, বাইবেল না, মহাভারত না, যে ঠাকুরের ছেলে ঠাকুর, তারা ছাড়া কেউ দেখতে পাবে না, চোখ ফোঁটা হয়ে যাবে।
এটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওপেন কিতাব, যাদের ইচ্ছা তারাই দেখতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম একটি আয়াত যখন আমার কাছে তেলাওয়াত করা হলো, আমি ওমর কঠোর মানুষ, মমের মতো গলে গেলাম। আমি আর স্থির থাকতে পারলাম না, তোমার হাতেই হাত রেখে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আমি এই কথাই জন্য বলতে চাচ্ছি, ওমর একজন কাফের, কথা বলেন ঠিক আছে কিনা? ওমর একজন পাথরের মতো মানুষ, কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ আসে যে মমের মতো গলে গেল, কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহর কিতাব, কথা বলেন ঠিক আছে কিনা? দ্বিতীয় পক্ষ এসে গেছে না? সম্মানিত উপস্থিতি, আর সময় নষ্ট করাটা আমি মোটেই ভালো মনে করছি না। আমি সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি তো এলাকারই আপনাদের ছেলে, কারো ভাস্তা, কারো ভাই, কারো ভাগনা। আমি এতটুকু সময় এখানে নিতে চাইনি, শুধু পরিবেশ গোছার জন্য এলে মনে কিছু আলোচনা করলাম, যাতে করে পরিবেশটা একটু গোছে আসে, বাইরের মেহমানদেরকে দেওয়ানো যায়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা যেখানে আছেন আর দেরি না করে মঞ্চের মধ্যে বসে পড়ুন। আচ্ছা বলেন তো, টিউবওয়েলের মুখ আর কলসের মুখ একই রেট ভাবে না বসে রাখলে সারা দিন টিউবওয়েল চাপলে কলস ভরবে? এ মুসলমান, কথা বলেন, কলস ভরবে? জিন্দেগি তো কলস ভরা দূরের কথা, এক ফোঁটা পানি প্রবেশ করিবে না। যারা বাহির থেকে মাহফিল শুনতেছে আর মনে করছে সাউন্ড তো আসতেইছে, যাওয়ার কি দরকার? এদের যেমন পানি প্রবেশ করা সম্ভব নয়, ওদেরও শুয়ে শুয়ে বসে বসে দোকানের আড্ডায় বাদাম খেয়ে মাহফিল শুনে চারানার কোনো উপকার হওয়া সম্ভব নয়। সুতরাং যারা বাহিরে এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ঘুরতেছেন, আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আপনাদের অনুপস্থিতির জন্য যদি মাহফিলের চারানার কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর কসমের জন্য বিচার ময়দানের দিন আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? এই প্যান্ডেল প্রসার দীর্ঘদিন ধরে এলাকার যুবক ছেলেরা করেছে। আপনারা যদি এখানে উপস্থিত না হন, আপনাদের উপস্থিতির জন্য যদি মাহফিলের কোনো ব্যাঘাত ঘটে, আল্লাহর কসমের জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে আসামি হিসাবে দাঁড় হতে হবে। সুতরাং আমরা কেউ আল্লাহর দরবারে আসামি হিসাবে দাঁড় হতে রাজি? কথা বলেন, রাজি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে আমাদের সকলকে মাহফিল প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুন। পড়ছে আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।